গঙ্গা স্নান করিয়া ফিরিয়া আসিবার সময় পা কাটিয়া গিয়াছিল, কিন্তু তাহা তো বাঁধিয়াছি। তাহার পর ক্ষতস্থানে দেখা গেল এক পায়ের আঙুল কাটিয়াছে, আর তিনি অপর পায়ের আঙুল বাঁধিয়াছেন। কি বলে? এবং ক্ষতস্থান হইতে যথারীতি রক্ত ঝরিতেছে। এমনই তাহার দেহাতীত অবস্থা লাভ হইয়াছিল। দেহাতীত অবস্থা লাভ না হলে কাশিমণি দেবীকে দেহত্যাগ করার 6 মাস আগে বলেছিলেন যে আমি যেদিন চলে যাব, আমার এই দেহটা পুড়িয়ে ফেলো না, ঘরের কোথাও মাটি খুঁড়ে গেড়ে রেখে দিও, मैं फिर जिंदा होंगे, আমি আবার জাগবো। কে বলতে পারে এই কথা, বলো? দেহাতীত যোগী তো বলতে পারে, তাই না? এ বিষয়ে তিনি ভক্তদের বলিতেন, প্রাণকর্ম করিতে করিতে প্রাণবায়ু যখন সর্বদার জন্য মাথায় চড়িয়া বসে, তখন যোগীদের দেহবোধ থাকে না। মাথায় চড়িলে কি হয়? এই পেছন দিয়ে ঘাড়ের এখান থেকে মেরুদণ্ডের এখানে একটা টান ভাব অনুভব হয়, অল টাইম যেন একটা টান ভাব অনুভব হয়। কেমন? অধিক ক্রিয়া করলে এটা হয়। তখনই যোগী কুটস্থে ব্রাহ্মী স্থিতি লাভ করিয়া যোগারূঢ় অবস্থা প্রাপ্ত হওয়ায় সদা ব্রহ্মে যুক্ত হন এবং জগৎ সংসার হইতে নির্লিপ্ত অবস্থা প্রাপ্ত হন। তোমরাও চেষ্টা করিলে পারিবে। কি বুঝতে পারছো? কথাটা শুনলে সবাই হাত তোলো তো একবার। তোমরাও চেষ্টা করিলে পারিবে। সবাই শুনেছো? দেখি কে কে শুনেছো, এইবার বলো আমিও চেষ্টা করিলে পারিব। বলো, মনে মনে বলো, আমিও চেষ্টা করিলে পারিব। হাত 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 কিন্তু উঠানো থাকবে। আমার স্টুডেন্টরা ভুল করবে না কিন্তু। যারা যোগীরাজ কথা শোনে তারা ভুল করতে পারে, আমার স্টুডেন্ট কিন্তু হাত নামাবে না। হ্যাঁ, বলো আমিও চেষ্টা করিলে পারিব। বলো, মনে মনে বলো, আমিও চেষ্টা করিলে পারিব, আমিও চেষ্টা করিলে পারিব, আমিও চেষ্টা করিলে পারিব। কি পারিব? বলো। এই জগৎ সংসার হইতে নির্লিপ্ত অবস্থা প্রাপ্ত হইতে পারিব, এই জগৎ সংসার হইতে নির্লিপ্ত অবস্থা প্রাপ্ত হইতে পারিব। আমিও পারিব, আমিও পারিব, আমিও পারিব। বলো, গুরু কৃপা হি কেবলম।